সাভারে আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ৯ নারীসহ আটক হয়েছেন ২২ জন। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠতেই আঁচলে মুখ ঢাকলেন কেউ বা কান্নায় ভেঙে পড়লেন। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে নারীদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসছিল। ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে সাভার বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন দুবাই গেস্ট হাউস নামের এক আবাসিক হোটেলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এমনই এক পরিস্থিতির সৃষ্টি হয়। আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপের আখড়ায় ওই ২২ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশের একটি চৌকস দল দুবাই গেস্ট হাউসে আকস্মিক অভিযান চালায়। হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ৯ জন নারী এবং ১৩ জন পুরুষকে আটক করা হয়। অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা হোটেলের সামনে ভিড় জমায়। আটককৃতদের থানায় নিয়ে যাওয়ার সময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। আটক নারীরা লজ্জায় ও অপমানে ক্যামেরার সামনে থেকে মুখ লুকাতে থাকেন। ১৫ই অক্টোবর বুধবার সকালে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং অসামাজিক কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা দুবাই গেস্ট হাউসে অভিযান পরিচালনা করি। সেখান থেকে ৯ জন নারী সহ মোট ২২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ওসি আরও বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে কোনো বৈধ স্বামী স্ত্রী রয়েছেন কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। যাচাই বাছাই শেষে যাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে হোটেল কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের তীর সরাসরি হোটেল কর্তৃপক্ষের দিকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এলাকাবাসী বলেন, এই হোটেলটি আবাসিক ব্যবসার নামে মূলত অনৈতিক ব্যবসার আখড়া বানিয়েছিল। দিনের বেলায় পরিবেশ স্বাভাবিক থাকলেও রাত বাড়ার সাথে সাথে এখানে অচেনা ও সন্দেহভাজন নারী পুরুষের আনাগোনা বেড়ে যেত। তাদের অশালীন আচরণে এলাকার পরিবেশ বিষাক্ত হয়ে উঠেছিল। আমাদের ছেলেমেয়েরা এসব কারণে নিরাপত্তাহীনতায় ভুগত। আরেকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এই বিষয়ে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো এক অদৃষ্ট শক্তির কারণে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মনে হচ্ছিল তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এই অভিযানের পর সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দাবি তুলেছেন, শুধু এই একটি হোটেল নয়, সাভারের আনাচে কানাচে গজিয়ে ওঠা এ ধরনের সব আবাসিক হোটেলে যেন নিয়মিত নজরদারি চালানো হয়। তাদের মতে এই হোটেলগুলো সামাজিক অবক্ষয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা তরুণ প্রজন্মের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এই ঘটনাটি সমাজের গভীরে প্রথিত অবক্ষয়ের বিরুদ্ধে একটি জোরালো সতর্কবার্তা। প্রশ্ন উঠছে, কিভাবে প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন এই ধরনের অবৈধ কার্যকলাপ চলতে পারে। সমাজ বিশ্লেষকরা বলছেন, নৈতিক শিক্ষার অভাব, দারিদ্র্য এবং দ্রুত অর্থ উপার্জনের লোভ তরুণ তরুণীদের এই অন্ধকার পথে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই চক্রের শিকড় সমাজের অনেক গভীরে বিস্তৃত এবং এর পেছনে প্রভাবশালী মহলের মদত থাকাও অস্বাভাবিক নয়। শুধু আইন প্রয়োগই নয়, এই ঘৃণ্য ব্যবসার নেপথ্যের কারিগরদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এখন সময়ের দাবি। আটক ২২ জনের ভবিষ্যৎ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করলেও এই ঘটনা সাভারের বিবেকবান মানুষকে এক গভীর লজ্জায় ডুবিয়ে দিয়ে গেল।